জানি 60% বুট রাইতে ডুইকা গেছে হাই। আজকে গান শোনাবো না, না গান না, বাস আকিউলা বাস নিয়ে আমি হাজির হয়েছি। উপভোগ আপনারা পৃথিবী না জানুক, আমি তো জানি। রাত 12টা 1 মিনিটে 60% বুট বাস্কের মধ্যে ঢুকাই দিয়েছি আমরা। এই কথাগুলা এক আওয়ামী লীগ নেতা, কক্সবাজারের এক আওয়ামী লীগ নেতা, উনি স্বীকার করেছেন এবং বারবার কিন্তু এই ধরনের বক্তব্য উনি দিয়েই যাচ্ছেন যে আমরা রাতের বেলা 14 সালে 18 সালে বুট যখন রাতের 12টা 1 মিনিটে মেসেজ আসে আমাদের মোবাইলে, তখন আমরা 60% বুট রাতের বেলায় আমরা দিয়ে দিই। এরকম দেশপ্রেমিক দলপ্রেমিক নেতা কয়জন আছে ভাই পৃথিবীতে বলেন তো? এজন্য একটু গান শোনাইলে আমার কি ফার্স্ট বেলায় যে পৃথিবী না জানুক, আমি তো জানি 60% বুট রাতের বেলায় ঢুকাইয়া দিচ্ছি হাই। তো এরকম একটি ভয়াবহ ভিডিও নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে, আপনারা এর মধ্যে অনেকে হয়তো দেখেছেন ভিডিওটি। এবং আরও একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ইদানিং নেতারা বক্তব্য দিচ্ছেন, আওয়ামী লীগের নেতারা, এই নির্বাচনে 70% ভোট আমরা পাব। গত নির্বাচনে 14 এবং 18 সালে কোনো কোনো কেন্দ্রে 105% পর্যন্ত ভোট পড়েছে। আপনারা জানেন 105% ভোট হয় কিভাবে? ওই যে ভোট দিতে 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 কত পার্সেন্ট রাতের বেলা ঢুকাইছে খেয়াল নাই। আর দিনের বেলা যারা ভোট দিছে না, তারা কিছু মানুষ ভোট দিছে, কিছু কবর থেকে ওইটা এসে মরা মানুষে ভোট দিছে। সবকিছু মিলে পরে দেখা গেল যে 105, 102, 101, 103 এরকম বিভিন্ন সেন্টারে, কোনো কোনো সেন্টারে 105% ভোট পড়েছে। এরকম একটি ভয়াবহ ভিডিও আমি আপনাদেরকে এখন দেখাতে চলেছি। যে ভিডিওটি দেখলে পরে আপনারা বুঝতে পারবেন 14 সালে কি হয়েছিল, 18 সালে কি হয়েছে, আর এখন এই 2024 সালের নতুন নির্বাচনে কি হবে, কত পার্সেন্ট ভোট তারা কাস্ট করবে। এই যে 70% তারা বলতেছে যে আমরা 70% ভোট পাবো, 70% ভোট কিভাবে পাবে? তারা এই 70% ভোট আগেই ঢুকিয়ে দিবে, যেটা 2018 সালে তারা ঢুকিয়েছিল। এরকম একটি ভিডিও আমি আপনাদেরকে দেখাবো এখন, যেটি দেখালে পানির মতো পরিষ্কার হয়ে যাবে যে তারা কি করেছে আর তারা কি করবে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত পার্সেন্ট ভোট তারা। আর বিশুদ্ধ পানির জন্য আমার ভরসা ভিশন আরো হট এন্ড কোল্ড ওয়াটার পিউরিফায়ার। এই রিভার্স অসমোসিস প্রযুক্তি দেখাচ্ছি। গত 2014 ও 2018 সালের জাতীয় নির্বাচন নিয়ে এখনো শেষ হচ্ছে না বিতর্ক। এর মধ্যে চলমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় নৌকা প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী এবং তাদের সমর্থক নেতারা একে অপরকে সেই দুই নির্বাচনে ভোট গ্রহণ ও জিতে আসা নিয়ে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন, টিপ্পনি কেড়ে যাচ্ছেন। এবার কক্সবাজারে মহেশখালীতে এক দায়িত্বশীল আওয়ামী লীগ নেতা গত 2018 সালের নির্বাচনের আগের রাত 12টা 1 মিনিটের উপর থেকে আসা খুদে বার্তার পরই মধ্যরাতে 60% ভোট মেরে দেওয়া হয়েছে বলে প্রকাশ্যে জনসভায় মন্তব্য করেছেন। সোমবার 25শে ডিসেম্বর সন্ধ্যায় কুতুবদিয়া মহেশখালী আসনে বিএনএম মনোনীত নৌকা মার্কার সদস্য প্রার্থী মোহাম্মদ শরীফ বাদশার নির্বাচনী পথসভায় গিয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা আজিজুল হক নৌকা প্রতীকের প্রার্থীকে উদ্দেশ্য করে এসব কথা বলেন। আজিজুল হক মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। এছাড়া তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার ছোট ভাই। সিরাজুল মোস্তফা 2018 সালের সেই নির্বাচনের সময়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। সোমবার নৌকা মার্কার সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শরীফ বাদশার প্রচারণায় গিয়ে আজিজুল হক বলেন, আমি আজকে বুকে হাত দিয়ে আপনাদের সামনে ঘোষণ করে বলি, আমি আজ বাধ্য হয়ে নৌকার এগেইনস্টে ভোট নিতে এসেছি। আমাদের এখন অনেক ব্যথা। নৌকা প্রার্থী আশিকুল্লাহ রফিককে উদ্দেশ্য করে উপজেলা আওয়ামী লীগের এই সহসভাপতি বলেন, আপনি যেবার প্রথম এমপি নির্বাচিত হয়েছেন তখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছেন, আপনাকে ভোট দেয়া লাগে নাই। এর পরবর্তীতে যেবার আপনি এমপি নির্বাচিত হয়েছেন তখন ঠিক রাতের 12টা 1 মিনিটে আমাদের কাছে মেসেজ আসে,
কেন্দ্রে আপনারা 60% ভোট নিয়ে ফেলেন, অর্থাৎ শতকরা 60টি ভোট আপনারা নিয়ে ফেলেন, যেন আওয়ামী লীগের বিজয় নিশ্চিত হয়। আজিজুল হক বলেন, তখন দিনের বেলায় আরো 40% ভোট থাকে, তবে সেই 40% ভোট যদি বিএনপির বাক্সেও চলে যেত, এরা কখনো নির্বাচিত হতে পারতো না। আপনি ওই বছর রাতে 12টা 1 মিনিটের ভোটে সেভাবেই নির্বাচিত হয়েছেন। এদিকে 25শে ডিসেম্বর দেয়া এই বক্তব্য নিয়ে মন্তব্য জানতে আওয়ামী লীগ নেতা আজিজুল হককে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। এরপর মোবাইলে বিস্তারিত জানিয়ে মেসেজ দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, কক্সবাজার 2 মহেশখালী কুতুবদিয়া আসনে 2018 সালের নির্বাচনে 2,30,091 ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগ নৌকা প্রতীকের প্রার্থী আশিকুল্লাহ রফিক। তার নিকটতম প্রার্থী ধানের শীষ প্রতীকের আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ সে সময় পেয়েছিলেন 11,789টি ভোট। আসনটি থেকে একবার নির্বাচিত এমপি জামায়াতের কেন্দ্রীয় নেতা হামিদুর রহমান আজাদ ওই নির্বাচনে তৃতীয় হয়েছিলেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে তারা যে বলে যাচ্ছে যে কিভাবে 2018 সালে 60% ভোট রাতের বেলায় তারা ঢুকিয়ে দিয়েছিল, এবং এই নির্বাচনে তারা যে বলে যাচ্ছে যে তারা 70% ভোট পাবে। এর পিছনে কারণ কিন্তু এটাই, তারা যখন আগেই বাক্সগুলা ভরে দিবে, 60 থেকে 70% আগেই ঢুকিয়ে দিবে, তখন আপনি ভোটাররা যত পার্সেন্ট ভোটই দেওক, আগে তো 60 থেকে 70% ভোট কাস্ট হয়ে গেছে একটি প্রতীকে, আর তখন অন্য ভোটাররা যখন অন্য প্রতীকে ভোট দেবে, তখন আর এটা দিয়ে দেওয়া না দেওয়া সমান, এটা দিয়ে আর কিচ্ছু হবে না। এই জন্যই কিন্তু তারা বলে যাচ্ছেন যে তারা 70% ভোট পাবেন। 70% ভোট পাবেন কি পাবেন না, এটা তারা আগে বলেন কীভাবে? আগে বলতে হলে তো একটা নিশ্চিত একটা তাদের একটা পরিকল্পনা আছে যে এই যে 2018 সালে যা হয়েছে এরকম একটা তারা করবে। আর দেখুন, সাধারণ জনগণকে যদি প্রশ্ন করি, বা আপনারা যারা লাইভটা দেখতেছেন আপনাদেরকে যদি প্রশ্ন করি, আচ্ছা বলুন তো, এই নির্বাচনে বিরোধী দল মানে বিরোধী প্রার্থীরা যদি বিজয়ী হয়, তাহলে কোন দল ক্ষমতায় আসবে? তাহলে আপনারা যদি কমেন্ট করেন তো দেখি ভাই। আমি যে আপনাদেরকে প্রশ্নটা করলাম যে বিরোধী যে স্বতন্ত্র প্রার্থীরা আছে, তারা যদি ভোটে বিজয়ী হয়, তাহলে কোন দল সংসদ গঠন করবে, সরকার গঠন করবে? তাহলে উত্তর তো এটাই হবে যে সরকারি দল, মানে ওই যে দলের তারা সমর্থক। কোন দলের? আওয়ামী লীগের। মানে আওয়ামী লীগ পাশ করলেও আওয়ামী লীগ বিজয়ী হবে, আর স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হলেও ওই আওয়ামী লীগই বিজয়ী হয়ে সংসদে আসবে। মানে যেই দলই পাশ করুক, মানে যেই স্বতন্ত্ররাই পাশ করুক আর সরকার সমর্থিতরাই পাশ করুক, মানে যারাই পাশ করবে আর ঘুরে গেলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। তাহলে এখানে বিরোধী দল কোনটা, সরকারি দল কোনটা, মানে সব মিলে একাকার হয়ে গেছে। এমন একটি আজীব নির্বাচন পৃথিবী দেখতে যাচ্ছে 7 তারিখে, যেটি পৃথিবীর জন্মের পরে আর কিয়ামতের আগ পর্যন্ত আরও হবে কি না হতে পারে এরকম আমাদের ডিজিটাল আপা এরকম যদি পৃথিবীতে আরও জন্ম নেয়, কোনো দেশে এরকম দল যদি জন্ম নেয়, এরকম চিন্তা চেতনার মানুষ যদি আরও জন্ম নেয়, এরকম হতে পারে। তবে পৃথিবী সৃষ্টির পর থেকে এই পর্যন্ত এরকম নির্বাচন কেউ দেখেনি যেটা দেখতে যাচ্ছে আমরা। তো সামনের দিনগুলোতে এর চেয়ে আরও গুণে মানে জঘন্য নির্বাচন দেখব কিনা সেটা সময়ই বলে দেবে, নাকি কিয়ামত পর্যন্ত এটাই হবে সবচেয়ে ব্যতিক্রমী এক ম্যাজিক লাগানো এক, মানে এটা কি অদ্ভুত এক নির্বাচন বলবো না কি বলবো সেটা আল্লাহই ভালো জানে। মানে ভাষা খুঁজে পাচ্ছি না এটা কোন ধরনের নির্বাচনটা আসলে আমরা দেখতে যাচ্ছি। তো আমাদের আপা মাঝে মধ্যে অনেক কিছুই আবিষ্কার করেন বা অনেক কিছুই আমাদেরকে নতুন নতুন ফর্মুলা দেন, যেটি পৃথিবীর অন্য অন্য যারা স্বৈরা শাসক আছে, অন্য অন্য দেশে যারা এরকম জনগণের মতামতের বিরুদ্ধে গিয়ে সরকার ব্যবস্থা চালু রেখে এরকম ডিজিটাল দেশ করতে চায়, তারা কিন্তু ওনার কাছ থেকে অনেক কিছুই শিখতেছে এবং শিখবে। এক সময় দেখা যাচ্ছে সবার জাতির মানে আমাদের আছে না যে সকল জাতির সকল স্বৈরাচার নেতাদের মাদার হয়ে যাবেন উনি মনে হচ্ছে আর কি। তো ভালো থাকুন, এরকম ম্যাজিক মার্কা একটি নির্বাচন দেখার অপেক্ষায় থাকুন, যে নির্বাচনটির নেতারাই বলে দিচ্ছে যে 70% তারা ভোট পাবেন, তার মানে 70% তারা ওই 60%-এর মতোই 70% তারা আগে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে মানে আমরা একটা নতুন অভিজ্ঞতা অর্জন করতে যাব 7 তারিখে, এবং পৃথিবীর মানুষ নতুন একটি তেলেসমাতি কাণ্ড এই 7 তারিখে আমরা দেখব।
আপনার অপেক্ষায় থাকুন, আমরা অপেক্ষায় আছি দেখার। আল্লাহ আমাদের জন্য ভালো কিছু করুক। সবার জন্য দোয়া করে শেষ করছি। আল্লাহ হাফেজ।